আমার কাছে বোধগম্য হয় না যে একটা পরিবার কিভাবে 7 ব্যাংকের মালিক হয়। যখন সরকারে ছিলেন আমরা জিজ্ঞাসা করেছি কত যেটা টাকা পাচার যে হয়েছে, যে জিনিস এসালাম শোনেন, কত টাকা যে পাচার করেছে সেটি তদন্ত যে পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। মানে কিভাবে আমরা জানবো? যে আমাদের পক্ষে তো। জিনিস শোনেন, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানানো হবে কি করে আপনাকে? আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার বাইরে 2 টাকা এক্সট্রা নেন, সেটাও পাচারের অংশ, হ্যাঁ, সেটার বাইরে মানি আমি নেইনি। লন্ডারিং। আমি জানি যতটুকু, $10,000 না না, পর্যন্ত নেওয়া যায়। এইসব ক্লেম করেন না আমাকে, 10,000-এর বেশি সবাই নাই। বাংলাদেশ থেকে টাকা পাচার হয় না এটা তো আমি বলছি না, জি, আমি তো বললাম জি। যে আপনিও করেছেন 2 টাকা হলেও পাচার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বিদেশে যায় হুম। কিছু না কিছু পাচার হয়। আমি কত টাকা পাচার হইলো এটা হিসাব করার জন্য আমি মোমবাতি জ্বালা হিসাব করতে বসছি? আমি তো রাজনৈতিক কর্মী, আমি মানুষের মনের কথা বুঝবো। হুম। আমার এলাকার মানুষ যদি মনে করে যে হ্যাঁ সত্যি টাকা পাচার হচ্ছে, সেটার পাশে আমাকে দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা। আমি কি প্রতিনিয়ত আমার দেশের জনগণের সাথে ঝগড়া করবো নাকি? হুম, হুম। দুই প্রতীক টাকা পাঁচ কারণে। টাকা পাচার হলেও পাচার, আবার বড় বড় লক্ষ কোটি টাকা পাচার হ্যাঁ, হলেও পাচার। কিন্তু লক্ষ কোটি কারা পাচার হ্যাঁ, করছেন সেটির তথ্যই আমরা মূলত সব হ্যাঁ, সময় জানতে চেয়েছি। সেটি হ্যাঁ, আমরা তখনও জানতে ওই পারিনি, ওইটা এখনো ওইটা একটা। ওইটা ওইটা জানতে পারেন না কারণ ওইটা সত্য না, ওইটা এক্সিস্ট করে না, আমি সেটাই বলছি। 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা জবাই হয়েছে, হত্যার শিকার হয়েছে, আহ, অবর্ণনীয় নৃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে কোনো আলম, কোন সাহেব, কোন চৌধুরী, কোন রহমান 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো, তার জন্য ওকালতি করতে নামবো? এস তখন আলমের এটা বের করা যায় না। মালিকানাধীন ইসলামী ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেল। মানে তথ্য আমরা জানি না সবকিছু বলে এই ঘটনাগুলো হয়নি ব্যাংকগুলি তেমনটা না। ব্যাংক যে ফাঁকা হয়ে গেল, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন, সেটার সাথে মানি লন্ডারিং এর কি সম্পর্ক, অর্থ পাচারের? মানে এই টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কোথাও না কোথাও তো গেছে। না না, এই গেছে, এই জন্য কি আপনি পাচার হয়ে গেছে বলতে পারেন উইদাউট প্রুফ? আপনি যখন বিদেশে অবস্থান করেন, আপনি তো আপনার অধিকারের সম্পদকে বিক্রি করে টাকা বাইরে নিয়ে হুম। যাচ্ছেন। যিনি আপনার অনাত্মীয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, তিনি আপনার উপর একটা আইন দিয়েছেন যে এত বেশি নিলে এটা অর্থ পাচার হয়, এই তো? আইনে আপনি দোষী, কিন্তু অধিকারে তো দোষী নয়। ওটা তো আপনার সম্পদ, আপনার বাবা মার সম্পদ, আপনার সম্পদ, রাইট? তো যারা নিজেরও সম্পদ না, অন্য মানুষের সম্পদকে নিজে মনে করে বাইরে নিয়ে যাচ্ছে, তার সাথে কি আপনার আর তার তুলনা হয়? কোনোভাবেই না। মানে আপনারাও তো আপনাদের সময়কার কত টাকা পাচার হয়েছে, এমনকি কারা কারা পাচার করছেন এই বিষয়টা আমরা বহুবার বলবার বা জানবার চেষ্টা করেছি। সঠিক তথ্য আমরা পাইনি তো। আপনি কেন সঠিক তথ্য পাবেন না? বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় তো সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে, সংসদে দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারাও তো এই বিভিন্ন সময় বলেছেন। তারা বরং তবে বলেছেন আপনারা টাকা, তথ্য দেন কারা পাচার করছে। না না না, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলি, আর যারা ধরেন অলিক বায়বীয় বিভিন্ন দাবি করতো তাদেরকে বলা হতো ঠিক আছে দেন আপনি, যে জিনিসগুলো এক্সিস্ট করে না সেটা যখন আপনি দাবি করবেন তখন তো আপনাকে আমি বলবো ঠিক আছে আপনি তথ্য দেন, আমি অ্যাকশন নিচ্ছি। সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গে বলা হয়েছিল তথ্য দেন। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি দেখেন এই যে বলে কারা তারা কি পাচার বলছিল করেছে, কত এতদিন, টাকা পাচার হয়েছে, এরকম তথ্য কি আপনাদের কাছেও ছিল আওয়ামী লীগের আমলে? ধরুন 15 বছরে। আমার কাছে নাই, আমার কাছে নাই এই মুহূর্তে, কিন্তু আমার কথা হচ্ছে যে টাকা পাচার তো বাংলাদেশের সাধারণ মানুষও করে। আপনিও টাকা পাচার কোনো না কোনো ভাবে করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার বাইরে 2 টাকা এক্সট্রা নেন, সেটাও পাচারের অংশ, হ্যাঁ, সেটার বাইরে মানি আমি নেইনি। লন্ডারিং। আমি জানি যতটুকু, $10,000 না না, পর্যন্ত নেওয়া যায়। এইসব ক্লেম করেন না আমাকে, 10,000-এর বেশি সবাই নাই, এটা বলে আমাকে লাভ নাই। আমাদের এত প্রত্যেকটা টাকা মানুষের নাই ভাই। যারা, না, এত টাকা দরকার নাই তো। আপনি 10,000-এর উপরে যদি 20,000 নেন, ওইটা ওই এক্সট্রা 10,000 পাচার। কাজে এটা বলে লাভ নাই। বাংলাদেশে সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার, এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ। কাজে জিনিসটা হচ্ছে কি, ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না? হুম। বাংলাদেশে তো আপনি প্রত্যেকটা মানুষ, আপনি যে দেশে মেশেন ডানে ভাবে, আত্মীয় স্বজন বন্ধু সবাই সবার ঘরে ঘরে তো বাচ্চাদের পড়াচ্ছে, করতেছে না টাকা পাচার? যারা ধরেন কোনো না কোনো ভাবে কিছু প্রপার্টি কেনে, টাকা পাচার করছে না? যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার 5 তারিখে গুলশান বনানী বাড়িধারা এই এলাকায়, এদের সবাইকে আপনি খোঁজ নেন, আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন। কাজে টাকা পাচারের যে বিষয়টা, এটাকে এমন ভাবে ব্যাখ্যা করা হয়, এই ব্যাখ্যার মধ্যে কিছু গলদ আছে বাংলাদেশে, কিন্তু যখন হাজার হাজার কোটি বুঝছেন? টাকা বা লক্ষ কোটি টাকার মতো শোনা যায় এবং এই তার তথ্য ভিতরে আপনি কোনো কোথায় পেয়েছেন, স্পষ্টতা আমরা কোথায় পেয়েছেন? সরকারের কাছ থেকে পাই না, তখন তো মানে খুব কি অস্বাভাবিক আমাদের মধ্যে এই ধারণাটা তৈরি হওয়া? হ্যাঁ, অস্বাভাবিক, কারণ আপনার খোঁজ নেন না, আপনার যেটা শোনা যায় সেটা শুনে খোঁজ তো আপনারা আপনারা দিতে ওইটার উপর পারেন না। ভিত্তি আমরা করে, যখন সরকারে ছিলেন আমরা জিজ্ঞাসা করেছি কত যেটা টাকা পাচার যে হয়েছে, যে জিনিস এস আলম শোনেন, কত টাকা যে পাচার করেছে সেটি তদন্ত যে পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। মানে কিভাবে আমরা জানবো? যে আমাদের পক্ষে তো। জিনিস শোনেন,
যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানানো হবে কি করে আপনাকে? মানে আপনি এক্সিস্ট কি করতে বলছেন হবে যে তো। আওয়ামী লীগ আমলে যে পাচার করার বিষয়টি বা মোটা বড় বড় অঙ্কের টাকা পাচার এগুলো আসলে সত্যি না? আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টাকা পাচারটা এত ওয়াইড স্প্রেড, গোটা বিশ্ব জুড়ে যেভাবে হয়, সব দেশে কিন্তু টাকা পাচার হয়। আপনি এই যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা দেখেন না, এখানে প্রথম 10টার হুম। মধ্যে কোন দেশের নাম আছে জানেন? না, প্রথম আমি জানি 10টা না। দেশের মধ্যে, এর মধ্যে আপনি রাশিয়াকে পাবেন, চায়নাকে পাবেন, ভারতকে পাবেন, ব্রাজিলকে পাবেন, সাউথ আফ্রিকাকে পাবেন, মালয়েশিয়াকে পাবেন, ইন্দোনেশিয়াকে পাবেন। বাংলাদেশ এখানে 23তম দেশ। এখন বিষয়টা হচ্ছে এই যে টাকা পাচারের বিষয়গুলি, এটা একটা গ্লোবাল ফেনোমেনা। হুম। পৃথিবীর কোনো দেশ কোথাও এমন কোনো ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে। সেইখানে প্রবলেমটা গ্লোবাল। আর আপনি এমন ভাবে আলোচনাটা করেন, আপনি মানে আপনি না শারমিন, আমি হুম। ওভারঅল বলছি, জানো এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের, আর শুধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটাকে ঠেকাতে পারেনি। তাহলে আর তারেক দুনিয়ার রহমানের টাকা সবাই, ফেরত আনা নিয়ে আপনারা এত সব কাহিনী কেন বলছেন? বলছি কেন তাহলে, কেন বলছি, ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে, সেটা আমরা ফেস করেছি। তারেক রহমানেরটা নিয়ে কেন এত কথা বলি, কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন, দেন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা আপনি প্রমাণ করেন। আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেনি, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না। যদি করে আপনি প্রমাণ করে দেন, করে তাকে শাস্তি আওতায় আনেন, টাকা ফেরত নিয়ে আসেন, আমি তখন বলবো যে হ্যাঁ তাকে সাজা দেন, হুম। তাই না? কিন্তু এত ভেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয়, আপনি আমাকে এরফানে বলেন কত টাকা যে, পাচার করেছেন সেই বিষয়ে কি আপনাদের কাছে তথ্য আছে? ছিল? আমার আমার কাছে নাই, আমার কাছে নাই, এগুলো নিয়ে শুনি, কোনো এভিডেন্স আমি পেলাম না কারো কাছে। কখন কেউ আমাকে তথ্যপত্র এবং প্রমাণ সহ দিতে পারলো না যে এত টাকা লন্ডার্ড হুম। হয়েছে, পাচার হয়েছে যেমন এখান পিকে থেকে, হালদার এই এবং প্রশ্নটা আমি দেখাতে পারলো বহুবার না। করেছি কত টাকা পাচার করেছেন, আমি ঠিক এক্সাক্ট তথ্য কখনোই পাইনি, কিন্তু পিকে হালদার কত আমিও টাকা পাচ্ছি পাচার না। করেছেন। এক্স্যাক্টলি, কিন্তু এক্সাক্ট তথ্য এভিডেন্স সহ কেউ দিতে পারে না, সব সরকারের বায়বীয় কথা দায়িত্বে বলে যারা এগুলো থাকবেন নিয়ে। তাদের তো এই এভিডেন্সটা দেবার কথা। পাচার যে তো করেছেন সেটি এখন তো তো, নিশ্চিত, তার বিরুদ্ধে প্রসিডিং তো হচ্ছে। এখন, না আপনি কি করে জানেন নিশ্চিত? প্রসিডিংস হলে নিশ্চিত, প্রমাণ ছাড়া আপনি তো ওকে। অভিযোগ আসলে তো নিশ্চিত হতে পারেন না। এখন আমার কথা হলো যে আচ্ছা আমরা তো এখন সরকারে নাই, ধরেন আমরা দিতে পারি না, এখন দেখ এখন কি দিতে পারছে? হুম। এখনো তো বায়বীয় কথা বলছে। এখন জি। যারা দায়িত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে, আগে যে যেমন সুশীল সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে। ওয়াই ডোন্ট দে গিভ আস দ্য এভিডেন্স? এভিডেন্স দিয়ে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে। এটা তো করা সম্ভব। হুম। আপনি দরকার হলে যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন। হুম। জি। আমার এই কথা এই হলো প্রশ্নটা সিম্পল। আসলে আপনাদের আমার কথা সরকারের হলো কি আমলেও আমরা জানেন? করেছিলাম যে কারা কত টাকা হুম। পাচার করছে, কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক সঠিক উত্তর আমরা তখনও আসলে তো ঠিকভাবে এরাও পাই তো নাই। দিচ্ছে না, যারা অভিযোগ করে আসছে তারা তো দিতে পারছে না। তার মানে আপনার কি মনে হচ্ছে, তার মানে এটা আসলে দিতে, এগুলো নিয়ে যত বড় বাগাড়ম্বর হয় কথা হয়, সত্যিকার অর্থে বিষয়টা ওরকম না। জি। এবং আপনাকে সত্যিকার এটাও আমি তথ্যটা বলি, যদি গত, আমরা জানতাম মোহাম্মদ আরাফাত, তাহলে হয়তো এত বাগাড়ম্বরের সুযোগ থাকতো না। মানে আমাদের তথ্য ঘাটতি হয়তো এত আপনাকে বাগাড়ম্বরের যে কারণ। যে জিনিস, আপনাকে আবার বলি, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি কি করে দিবেন? যে জিনিস এক্সিস্ট করে না কিভাবে দিবেন? পৃথিবীর কোন দেশ, আপনি একটা দেশের নাম বলেন না যেটা আপনি বাংলাদেশে আমার কাছে চাচ্ছেন, যে এক্সাক্ট ফিগার দিতে পেরেছে হুম। যে এত টাকা এই বছরে তাদের ওখান থেকে পাচার হয়েছে। চায়না দিতে পেরেছে, একদলীয় শাসনের একটা দেশ। ভারত দিতে পেরেছে, একটা রিলেটিভলি বেটার ডেমোক্রেসি। রাশিয়া দিতে পেরেছে, সাউথ আফ্রিকা দিতে পেরেছে, ব্রাজিল দিতে পেরেছে। তো কেউ যেটা পারে না সেটা আপনি আমার কাছে দাবি করেন। গোটা বিশ্বে যা কিছু হচ্ছে সেটা আপনি বলেন যে আপনার শুধু এটা পৃথিবীর প্রবলেম না, শুধু আপনার প্রবলেম, আপনি কেন সলভ করছেন না? হুম। মানে আমার কাছে জাদুর কাঠি থাকতে হবে হ্যাঁ, এই ধরনের যে তার মানে সমস্যাগুলি এমনটি তো তো তৈরি নয় করে। মোহাম্মদ আরাফাত যে পারে না বলে এটি সত্যি না যে আসলে পাচার হচ্ছে না, কারণ আপনারাও স্বীকার করেছেন, সরকারের মধ্য থেকে বলা আমি হয়েছে যে বলছি, হ্যাঁ এটি নো নো নো, সমস্যা যে টাকা এক্স্যাক্টলি পাচার হচ্ছে। এক্স্যাক্টলি, পারে না বলে সত্যি না সেটা বলছি না। আমি বলছি যে বাড়িয়ে ফুলিয়ে ফেপে যেটা বলা হয় সেটা অসত্য। জি। বাট বাংলাদেশ থেকে টাকা পাচার হয় না এটা তো আমি বলছি না। জি। আমি তো বললাম জি। যে আপনিও করেছেন 2 টাকা হলেও পাচার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বিদেশে যায় হুম। কিছু না কিছু পাচার হয়। এবং যাদেরই ধরেন সেকেন্ড হোম আছে, এই যে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন, টাকা পাচারটা কি আপনার যে অ্যামাউন্টে বেঁধে দেওয়া আছে তার উপর দিয়ে এক্সট্রা যেটাই নিচ্ছে সেটাই পাচার। হুম। কিন্তু তো ওভারঅল যে পাচারের যে হিসাবটা, পাচার হয় না একবারও আমি বলি নাই। জি। জি। আমি বলছি এটা যে পদ্ধতিতে যেভাবে হচ্ছে, হুম। সেটা কিন্তু ওইভাবে বের করা মুশকিল, জি। এক। আর দুই জি। হচ্ছে জি। আসলে মানে ২ রাজনৈতিক টাকা ৫ কারণে। টাকা পাচার হলেও পাচার, আবার বড়, বড় লক্ষ কোটি টাকা পাচার হ্যাঁ, হলেও পাচার। কিন্তু লক্ষ কোটি কারা পাচার হ্যাঁ, করছেন সেটির তথ্যই আমরা মূলত হ্যাঁ, সবসময় জানতে চেয়েছি। সেটি হ্যাঁ, আমরা তখনও জানতে ওই পারি নাই, ওইটা এখনো ওইটা একটা। ওইটা ওইটা জানতে পারেন না কারণ ওইটা সত্য না, ওইটা এক্সিস্ট করে না। আমি সেটাই বলছি যে যখন 2 টাকা 5 টাকা করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাচার করে ওটা লক্ষ কোটি হয়ে যায় কিন্তু একটা দেশ থেকে। কিন্তু আপনারা যখন ফিঙ্গার পয়েন্ট করেন এটাকে
পলিটিসাইজ করে হুম। কিছু লোককে দিয়ে বলতে চান এত লক্ষ কোটি টাকা পাচার করেছে, এস তখন আলমের এটা বের করা যায় না। মালিকানাধীন ইসলামী ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেল, মানে তথ্য আমরা জানি না সবকিছু বলে এই ঘটনাগুলো হয়নি ব্যাংকগুলি তেমনটা না। ব্যাংক যে ফাঁকা হয়ে গেল, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন, সেটার সাথে মানি লন্ডারিং এর কি সম্পর্ক, অর্থ পাচারের? মানে এই টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো কোথাও না কোথাও তো গেছে। না না, এই গেছে, এই জন্য কি আপনি পাচার হয়ে গেছে বলতে পারেন উইদাউট প্রুফ? 2008 সালে মোহাম্মদ আরাফাত, আমেরিকাতে। আপনিও তো এটি বলছেন না যে পাচার হয়নি টাকা, হয়তো টাকার অ্যামাউন্ট নিয়ে হয়তো আপনার আলোচনা বা তর্ক বিতর্ক থাকতে পারে। পাচার হয়েছে, পাচার আপনারা ঠেকাতে পারেন নাই, এবং আমি সেটা মোটা বলছি অঙ্কের যে টাকা পাচার হয়ে গেছে বলে তখন আপনারাও স্বীকার করেছেন। আমি আপনার কথা বলছি না, আপনাদের মন্ত্রীরা বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা অন্যতম বড় সমস্যা। আমি যেটা বলছি যে গোটা বাংলাদেশ থেকে বাংলাদেশের সকল মানুষ যারা দেশে বিদেশে যায়, ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকেরই এখানে পার্টিসিপেশন জি, আছে অর্থ পাচারে। নিশ্চয়ই আর এটাকে পলিটিসাইজ করার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই, কিন্তু আর 2 টাকার এইসব 1000 কথাগুলি কোটি বা কিন্তু লক্ষ কোটি, সেই সংখ্যাটা নিশ্চয়ই না, সমান না। এইটাই তো যেমন বলছে, এইটাই তো হাজার কোটি লক্ষ কোটি প্রমাণ আপনার কাছে নাই, কিন্তু আপনারা নাই, বলতে থাকেন নাই, আমার নাই। কাছে প্রমাণ নাই। এবং এটা এক্সিস্ট, প্রমাণটা করার এবং জন্য এটা সরকার আমাদেরকে এবং সেই তথ্য প্রমাণ আমরা সরকারের কাছ থেকে এবং গিয়ে পাই না। এবং সেটা এক্সিস্ট করে না বলে পান না, সেটা এইটাই আমি বলছি। আপনার কিন্তু একই কোয়েশ্চেন আপনি বারবার আচ্ছা, এই করছেন, আমি প্রশ্নে আর উত্তর না দেওয়ার যাই, পর। মানুষ এটা আসলে বিচার করবে যে তারা তাদের বাস্তবতা থেকে তারা কিভাবে চিন্তা করে। আমাদের দায়ের জায়গাগুলো প্রকাশ করতে হবে, বলতে হবে, এবং যেগুলো আমাদের দায়ের জায়গা না সেগুলোর থেকে আমাদেরকে আলাদা করতে হবে। অর্থাৎ আপনি শারমিন 10 ব্যাংকের মালিক হয়েছেন, সেটার দায় ভাই তো আওয়ামী লীগ নেবে না। আওয়ামী লীগ তো ওই ব্যাংকের মালিক হয় নাই। আওয়ামী লীগকে আলাদা হতে হবে। আওয়ামী লীগকে বলতে হবে যে উই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস, ওকে, আসেন এটা বিচার করি, এটা তদন্ত করি, এটা বলতে পারতে হবে। তো অসুবিধা কোথায়? হ্যাঁ, এখানে একটু প্রশ্ন করি রাশেক রহমান, আমার আসলে মানে প্রশ্ন জমে যাচ্ছে অনেক, কথার সূত্রে অনেকগুলো প্রশ্ন, যেহেতু এখানে হ্যাঁ হ্যাঁ, ভাবলাম এখানেই জিজ্ঞাসা করি যে মানে আওয়ামী লীগের কোনো দোষ নাই, তাদেরকে ডিফেন্ড করার কিছু নেই, তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। কিন্তু আমি গত অনুষ্ঠানে, আমার একটি অনুষ্ঠানেই ছিলেন মোহাম্মদ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তিনি বলছিলেন, এই পাচার নিয়ে তার সাথে অনেক কথা হচ্ছিল, তিনি বলছিলেন, আমি এস আলম প্রসঙ্গেও জিজ্ঞাসা করছিলাম, বলছিলেন ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এই বিষয়গুলোকে বলা হয়, এবং আমরা সবাই টাকা পাচার করেছি যারা আমরা দেশের বাইরে এসেছি, 2 টাকা 5 হ্যাঁ টাকা করে পাচার করে করে একটা অনেক বড় অঙ্কের, সেভাবেই 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা, মানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। মানে আপনি যেটা বলছিলেন যে তাদেরকে আলাদা করতে হবে, প্রশ্রয় না পেলে, সরকারে আছেন আপনারা, প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয়? নাকি আপনারা এটা মানতেই রাজি না যে পাচার হয়েছে এত টাকা, যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন? আচ্ছা, আপনি আপনি কি বললেন যে বিদেশে যারা অভিবাসন করেছে তারা টাকা পাচার করেছে, এরকম কোনো কথা বলেছেন? হ্যাঁ, 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 কথাটা কি আমরা বললেন? 2 4 5 টাকা করে পাচার করতে করতে, মানে বলছিলেন, উনি বলছেন আমি নিজেও পাচার করেছি যেহেতু আমি বিদেশে থাকি, হয়তো 2 টাকা পাচার হলেও করেছি, সেরকম উনি অভিযোগ দিচ্ছিলেন, 2 4 5 টাকা করে পাচার করতে করতে এরকম অনেক টাকা পাচার হয়েছে। আহ, আচ্ছা শুনেন, আপনি আমার কথাগুলো একটু শুনেন, আপনি আশা করি ইন্টারাপ্ট করবেন না। এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, তো আমি একটু আমার মতো করে বলি। হ্যাঁ, আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন দক্ষ মানুষ, আপনার জীবনে অনেক অ্যাকমপ্লিশমেন্ট আছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আই এম ইউর ফ্যান, এবং হাজারো মানুষ আপনার ফ্যান আছে। ইউ ডু এ ওয়ান্ডারফুল জব। এবং এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি কিন্তু, আপনি আমাকে ঘামিয়ে দিচ্ছেন, দিস ইজ এ গ্রেট স্কিল। বহু লোক আমার সাথে কথা বলে আমাকে ইয়ে করতে পারে না, সেই জায়গা থেকে বলতেছি, আপনার জার্নালিস্টিক স্কিল ব্যবহার করে যদি এখন ধরেন আপনি কানাডায় একটা ইমিগ্রেশন করার সুযোগ পান, অভিবাসনের সুযোগ পান, বা মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি সুযোগ পান, আমি বলছি কথা কথা, এবং আপনি চলে গেলেন, তাই না? এটা তো আর পাপ না, আপনি আমেরিকা চলে গেলেন। আচ্ছা, তো এখন বছরে আমার বাংলাদেশ ব্যাংকের নীতি হচ্ছে $12,000 বেশি আপনি নিতে পারবেন না। এটা নীতি, নিয়ম। অবশ্যই $12,001 নিলেও কিন্তু আপনি আইনের চোখে কাগজে কলমে দোষী হয়ে গেলেন। সেই জায়গায় তো আরাফাত সাহেব নিশ্চয়ই হয়তোবা সঠিক। কিন্তু ভাই, আপনার বাবা মা আপনাকে সম্পদ দিয়ে গেছেন, আপনি তো আর বাংলাদেশে থাকবেন না, ইউ হ্যাভ অলরেডি লেফট বাংলাদেশ। এটা খুবই প্রাকৃতিক এবং খুব স্বাভাবিক যে আপনি আপনার সহায় সম্পদ বিক্রি করে এই অর্থ বাইরে নিয়ে যাবেন। এটা তত্ত্বগতভাবে অপরাধ হলেও পলিটিক্যালি কি আমি আপনাকে মানি লন্ডারের বলতে পারি? আমি কি আপনাকে অর্থ পাচারকারী বলতে পারি? অনেকের ভাই বোন আছে 40 বছর ধরে আমেরিকায় থাকে, ওখানে প্রকৌশল হিসেবে চাকরি বাকরি করছে, সে হয়তো দেশে আর ফিরবেই না। তো তাইলে তার বাবা মা তাকে যে সম্পদ দিয়ে গেল, এগুলো উদাহরণ দিচ্ছি, সেই সম্পদের উপরে তো ওই ভাই বা বোনের যে অন্য সন্তানরা আসছে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের অধিকার আছে। সুতরাং এটা লিকুইডেট হবে, এখান থেকে অর্থ ওখানে চলে যাবে, এটা স্বাভাবিক।
কাগজে আপনি তারা সাজা দিতে পারেন, তর্ক বিতর্ক করার জন্য তাকেও আপনি অন্যতম একজন অর্থ পাচারকারী বলতে পারেন, কিন্তু পলিটিক্যালি এবং নৈতিকভাবে কি সে আসলে পাচারকারী? একদমই না। তাইলে আমার জায়গাটা তো সহজ। আপনি এস আলম, ডি আলম, জেড আলম, এন আলম কত টাকা পাচার করছে, আমি তো অ্যাকাউন্টেন্ট না, সেটা আমি হিসাব করতে যাব না, কিন্তু আমি আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ পাচারকারী হলেন, বিচার করতে হবে। এই জায়গাটা কেন বলতে পারবো না? এটা কেন বলতে পারবো না? ফুলিয়ে ফাঁপিয়ে না শুকিয়ে আমি কি এস আলম, এন আলম, ডি আলম, জি আলমের কি আমি উকিল? এটা ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ? ইফ সামবডি ইজ এ পারপিট্রেটর, তার বিচার হবে, তার সাজা হবে, এটা বলতে পারেই তো একজন রাজনৈতিক কর্মী বা নেতার সত্যিকার শক্তি। হুম। কিন্তু সেই বিচার আর হবে, সাজা হবে জায়গায় আমরা দেখেছি না, তদন্ত আমি থামিয়ে কি দেওয়া হয়েছে, আমি অনুসন্ধান। কি আওয়ামী লীগ হওয়ার না, আচ্ছা ওটা যাচ্ছি, আপনি সব পাবেন ভাই, আপনি একটু ধৈর্য ধরতে হবে। ধরছি। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করার শপথ নিয়েছি, আমি তো এস আলমের ইয়ে হওয়ার শপথ নেই। আর এস আলম বা ডি আলম বা এন আলম বা আমি এগুলো অনেকগুলো বলছি, কেন অনেকে আছে, একান্ন তো অনেকে আছে, আমি তো সবার নাম জানি না, মুখস্থ নাই। তারাও কি আওয়ামী লীগ হওয়ার শপথ নিয়েছে যে আমি এই দায় আমার ঘাড়ে নিতে যাব? আপনি কি মনে করেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা জবাই হয়েছে, হত্যার শিকার হয়েছে, আহ, অবর্ণনীয় নৃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে কোনো আলম, কোন সাহেব, কোন চৌধুরী, কোন রহমান 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো, তার জন্য ওকালতি করতে নামবো? এমনকি যেই শত শত উল্লেখযোগ্য নেতারা আজকে বিপদগ্রস্ত অবস্থায় আছেন, বাংলাদেশের বাইরে, বাংলাদেশের ভিতরে, বিভিন্ন জায়গায়, তাদেরকেও সহযোগিতা করার জন্য তাদেরকে কোনো কি আছে যে আমি তার ওকালতি নিচ্ছি? দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এটা হতে পারে না। আপনাকে দাঁড়ান, এটা নিয়ে লাস্ট একটা কথা বলে নিই। বলুন। আমি সিম্পল একটা কমন সেন্স থেকে বুঝিয়ে দিই। 15 সাড়ে 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, রাইট? যে ডেভেলপমেন্টটা হয়েছে, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আমাদের ডেট টু জিডিপি রেশিও কত আমি এক্সাক্ট এখন বলতে আমাদের? পারবো না। আচ্ছা আমি বলি, এটা বলতে, এটা এই জিনিসগুলো না জানলে হ্যাঁ, বাকি জিনিসগুলো বোঝা মুশকিল। আমি একটু আপনাকে বলে দিই, হ্যাঁ ডেট টু জিডিপি রেশিও হচ্ছে আমাদের 36%। অর্থাৎ বাংলাদেশের যে টোটাল সম্পদ, সেটার সাপেক্ষে আমাদের মানে টোটাল ডেট, এক্সটার্নাল ডেট অ্যান্ড ইন্টারনাল ডেট মিলে এটা যে পরিমাণ, সেটা 36% অফ দ্য টোটাল জিডিপি সাইজ। এইটা 15.5 বছর আগে কত ছিল? 15.5 বছর আগে 36ই ছিল। তার মানে আমরা কিন্তু মোটেও আমাদের লোন বাড়াইনি। আমরা 15.5 বছরে আমাদের সম্পদ যেটা বাড়িয়েছি তার সাপেক্ষে পার্সেন্টেজ একই আছে। কিন্তু দেখেন, এরা কিন্তু বলে আসছিল যে আমরা লোন করে দেশকে ডুবিয়ে দিয়েছে, অথচ অর্থ উপদেষ্টা কিছু নাই কিন্তু বলেছে না আমাদের জিডিপির তুলনায় লোন যেটা বেশি না, রাইট? তো আমার কথা হলো, এটা যে আমরা বাড়াইনি, এট দ্য সেম টাইম যে ডেভেলপমেন্টটা করেছি 15.5 বছরে, এটা কি বাতাস দিয়ে হয়ে গেল? আপনারা যে অ্যামাউন্টটা বলা হয় যে এত বিলিয়ন ডলার, আরে বাংলাদেশের টোটাল জিডিপি সাইজ কত ছিল বলেন 2009-এ? $93 বিলিয়ন। শেখ হাসিনা যখন 5ই আগস্টে ক্ষমতা ছেড়ে যায়, তখন আমার বাংলাদেশের জিডিপি সাইজ $468 বিলিয়ন। আর আপনি বলছেন 15 বছর নাকি $250 বিলিয়ন পাচার হয়ে গেছে। এটা অ্যাবসার্ড কথা। আপনার এর উত্তর কিভাবে আপনি দিবেন, যেটা এক্সিস্ট করে না? সেজন্যই তো আমি বলছি এটা কি পসিবল। তার মানে বাংলাদেশ 15 বছরে $93 বিলিয়ন থেকে $468 বিলিয়ন সম্পদ বাড়িয়েছে, এর উপর আরো 250 বাড়িয়েছিল যেটা পাচার হয়েছে। তো এটার উত্তর আপনি কিভাবে দিবেন এইসব অ্যাবসার্ড কথা? তো আমার কথা হলো যে আপনি ডেভেলপমেন্টটা কি বাতাস দিয়ে করলেন? এত টাকা যদি বের হয়ে যায়, তো ডেভেলপমেন্টটা কি করে হলো? জিডিপি সাইজ $468 বিলিয়ন কি করে তার হলো? মানে এই এই উত্তর আপনি দেন। তথ্যগুলোর মধ্যে অনেক কিছু ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এগুলো করা হচ্ছে। অনেক ফুলে, আমি এটাই বলতে যাচ্ছি শারমিন, আবার এসে বলি, বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় না, একবারও আমি বলিনি, এখনো বলছি না, অবশ্যই হয়। পৃথিবীর সকল দেশ থেকে কম বেশি হয়, কিন্তু অতীতের তুলনায় বাংলাদেশ থেকে গত 15.5 বছরে বলেন কম হয়েছে। এখন ফুলিয়ে ফাঁপিয়ে এটা বলে, এটাকে পলিটিসাইজ করে বলে, মিথ্যাচার করে বলে, ওইটার উত্তর দেওয়ার সম্ভব হয় না। ভাই এত টাকা করছে, যেটা হয়নি সেটা কিভাবে দেওয়া যাবে? আমি সেটাই বলার চেষ্টা করছি। আওয়ামী লীগ একটি স্বতন্ত্র ধারা, একটি অদমনীয় ধারা। আওয়ামী লীগ 70 বছরের উপর সময় ধরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে সংগ্রামে, আন্দোলনে, প্রত্যেকটা মুহূর্তে। আমি কোন শিল্প গোষ্ঠীর দ্বারা এতই মোহিত হয়ে যাব যে আমি নিজেকে আলাদা করতে পারবো না। নো,
হুম। Time immemorial, we stand tall. এই এই We are ওকালতি the বা এই party of মোহিত the হয়ে independence যাওয়া, of this আপনার country. আপনার কথাগুলো We একটু are ধার the করি। party of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জি, রাশেক রহমান, আপনার কথাগুলো একটু ধার করি। ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া, এগুলোর কি কারণ থাকতে পারে? সেখানেও কি কোনো ভাগাভাগি? ভাই এমনিতে তো আমাকে আমি তো কারো কিছু কথায় দেয় মোহিত নাই, হব আমি না তো জানি না নিশ্চয়ই। কেন ওকালতি করতে হবে। I cannot answer this question. হুম। All I can do is I can protest. আপনি আমাকে বললেন, আমি শুনে বললাম যেটা কেমন কথা, আমি হ্যাঁ, কেন কিন্তু তার দায় নিশ্চয়ই ভাঙবো? আপনি এটা বলতে পারেন যে মানে এরকম বিশাল অঙ্কের টাকা, 2 টাকা 5 টাকা না হয় চলে গেল, সেটা আপনারা দেখতে পেলেন না। বিশাল অঙ্কের টাকা যখন বেরিয়ে যাচ্ছে, সেটি আসলে সরকারের চোখের শোনেন আড়ালে চলে যাচ্ছে, কেউ জানছে না, এমনটি তো নিশ্চয়ই না। শোনেন শোনেন আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। বলেন বলেন। আপনি যখন বিদেশে অবস্থান করেন, আপনি তো আপনার অধিকারের সম্পদকে বিক্রি করে টাকা বাইরে নিয়ে যাচ্ছেন। যিনি আপনার অনাত্মীয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, তিনি আপনার উপর একটা আইন দিয়েছেন যে এত বেশি নিলে এটা অর্থ পাচার হয়, এই তো? আইনে আপনি দোষী, কিন্তু অধিকারে তো দোষী নয়। ওটা তো আপনার সম্পদ, আপনার বাবা মার সম্পদ, আপনার সম্পদ, রাইট? তো যারা নিজেরও সম্পদ না, অন্য মানুষের সম্পদকে নিজে মনে করে বাইরে নিয়ে যাচ্ছে, তার সাথে কি আপনার আর তার তুলনা হয়? কোনোভাবেই না। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এবং তার থেকে বড় কথা কি, আমি আপনাকে ছোট একটা সিচুয়েশন ডিসক্রাইব করি। 1990-এর দশকে যখন মাইক্রোসফট বিল গেটস এর নেতৃত্বে, তিনি তখন সিইও, যখন একটা একটা করে ছোট ছোট সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিকে কিনে ফেলতেছেন, অর্থাৎ যেই কিছু ডেভেলপ করে তারই তিনি কিনে ফেলে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্রাস্ট মার্জার ল নামে একটা আইনের অধীনে সুপ্রিম কোর্ট থেকে বিল গেটসকে এবং মাইক্রোসফটকে কোর্টে সমন করা হয়েছে। সমন করে মাইক্রোসফটকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং বিল গেটসকে সিইওর পদ ছেড়ে দিয়ে মাইক্রোসফটের চিফ আর্কিটেক্ট হতে হয়েছিল। তার মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তির কাছে এত বেশি সম্পদ থাকতে পারে না যেটা দিয়ে মনোপলি তৈরি হবে। আমেরিকার মতো ফ্রি মার্কেট ইকোনমিতে যদি মাইক্রোসফটের মতো কোম্পানিকে 2 ভাগে ভাগ করা হয়, তাহলে আমার কাছে বোধগম্য হয় না যে একটা পরিবার কিভাবে 7 ব্যাংকের মালিক হয়। আমার কাছে বোধগম্য হয় না কিভাবে একটা ব্যাংক, একটা ব্যক্তি 7 ব্যাংকের মালিক হয়, 4 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মালিক হয়। এটি কি বোধগম্য হয় আপনার কাছে? কার বা কাদের সহায়তায় তিনি এটি আসলে এটি করে ফেলতে পারেন এবং ফেলে এটার না, এটা রক্ষাও করতে এটা পারেন? শুনেন, এটা কার না, এটা কাদের। শব্দটা কার না, কারণ এত বড় কর্মযোগ্য একজনকে দিয়ে হাসিল করা সম্ভব নয়। ইটস এ সিন্ডিকেট, কাদের। সো আমি আপনাকে এই কথাগুলো বলছি এই কারণে যে আপনি যখন ভবিষ্যতে আরো অনেককেই ডাকবেন, অনেক কথাই বলবেন, আমাদের এই জায়গা থেকে জিজ্ঞেস করেন না তাদেরকে প্রশ্নগুলোকে, ফোকাস করে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না দেখেন। আমি কত টাকা পাচার হইলো এটা হিসাব করার জন্য আমি মোমবাতি জ্বালা হিসাব করতে বসছি? আমি তো রাজনৈতিক কর্মী, আমি মানুষের মনের কথা বুঝবো। আমার এলাকার মানুষ যদি মনে করে যে হ্যাঁ সত্যি টাকা পাচার হচ্ছে, সেটার পাশে আমাকে দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা। আমি কি প্রতিনিয়ত আমার দেশের জনগণের সাথে ঝগড়া করবো নাকি?